ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে শক্তিপুর থানায় এফআইআর দায়ের হলো। বিজেপি 64 জেলা পরিষদের মণ্ডল সভাপতি গোলক বিহারী ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়া এবং দাঙ্গা তৈরি করার মতো ভাষণ দেওয়ার অভিযোগে আইপিসি 295 এ এবং 153 এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে মামলা রুজু হলেও পুলিশ এখনও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি বলেই জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 30শে এপ্রিল মুর্শিদাবাদের শক্তিপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে এসে বিজেপির তারকা প্রচারক যোগী আদিত্যনাথ বলেছিলেন, শক্তিপুরের মতো দাঙ্গা উত্তরপ্রদেশে করলে দাঙ্গাকারীদের উল্টো ঝুলিয়ে ঠিক করে দিতাম, তাদের 7 প্রজন্ম ভুলে যেত দাঙ্গা কাকে বলে। যোগী আদিত্যনাথের বক্তব্যের জবাব দেওয়ার জন্য 1 মে শক্তিপুরের সবজি বাজারে তৃণমূলের তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়। অভিযোগ, সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলেন, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি তাহলে রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুরে বসবাস বন্ধ করে দেব, মুর্শিদাবাদে তোমরা 30%, আমরা 70%। এরপরই ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য বিজেপির তরফ থেকে গোলক বিহারী ঘোষ হুমায়ুন কবিরের বিরুদ্ধে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার এই রাজ্যে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুমায়ুন কবিরের নাম না নিয়ে বলেন, তৃণমূলের একজন বিধায়ক হিন্দু সম্প্রদায়ের মানুষকে নদীতে ভাসিয়ে দেবেন বলছেন। গোটা ঘটনাটি নিয়ে শুক্রবার রাতে হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইন আইনের পথে চলবে, আমি কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রাখিনি, আমি বিজেপি দলের বিরুদ্ধে কথা বলেছি। রামনবমীর দিন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র শক্তিপুরে এসে প্ররোচনা দেওয়াতে গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, আমি কখনো ধর্মের বা জাতপাতের রাজনীতি করি না,